রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। এখন বেজে গেছে কিন্তু 6:20। এই ঘড়িতে মানে 6:30, মানে 6:20 মতো বাজে সকাল। তো আমি এখন দেখো খাবার বানাচ্ছি। একটু সকাল সকাল এই খাবারটা বানাচ্ছি কেন, তার কারণ হচ্ছে মনা যেহেতু কলকাতায় যাবে, তো এই খাবারটাই ও টিফিনে নিয়ে যাবে, ইউনিভার্সিটি একবারে গিয়ে জয়েন করবে, তার জন্য। তো যাই হোক, সেই জন্য দেখলাম বেশি করেই বানাই। এখানে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছি, আর এখানে সবজির মধ্যে আলু, গাজর আর টমেটো দিয়ে করছি, আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে তারপরে একটুখানি সস অ্যাড করে দেবো, আর একটু চিজ দেবো, মেল্টেড চিজই দেবো, দিয়ে পাস্তাটা বানাবো। তো আমার গলাটা একটুখানি অন্যরকম লাগছে, কারণ আমার একটু শরীরটা ভালো নেই, জ্বর, মানে গলাটা বসে গেছে, কাশি, সেই কারণেই তোমরা একটু অ্যাডজাস্ট করো। ওই জন্য আগের দিন ভিডিও দিতে পারিনি। তো দেখো এখানে কিন্তু পাস্তা রেডি হয়ে গেছে। আমি একটু সস আর একটু চিজ দিয়ে দিয়েছিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ওর জন্য এই বাটিতে নিয়ে নিচ্ছি। তো এটা একটুখানি মানে এখনই ঢাকা দেবো না, মানে গরম তো, একটু হালকা ফাঁকা রাখবো, মানে পরে যখন ও বেরোবে তখন ওটাকে আটকে দিয়ে দেবো। তো ভাবছি লঙ্কা তো কম দিয়েছি, কাঁচা লঙ্কা, তো একটু করে লঙ্কা কুচি করে দিই, একটা একটা মানে ছোট্ট কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কাট করে ওর এই পাস্তাটার ওপরে দিয়ে দিলে দেখতে ভালোও লাগবে, খেতেও ভালো লাগবে। আর মিষ্টি গোপালের জন্য যেটা আছে ওটা যেমন আছে থাকবে। তো দেখো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো এবারে এটাকে একটুখানি এরকম রাখবো ফাঁকা করে, তারপরে ওকে দিয়ে দেবো। এদিকে দেখো মিষ্টু এখনও ঘুমোচ্ছে, তবে একটু পরেই উঠে গেছিলো। তো এখানে এই যে মনা রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। তো আমি ওকে বললাম একটা বিস্কুটের প্যাকেটও নিয়ে নে। তো বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল, মানে বেরোনোর কথা ছিল একদম ভোরে ভোরে। তো উঠেছি অনেকটাই আগে, 6:45-র মধ্যে উঠে গেছিলাম। ওঠার কথা ছিল 5টার সময়, যদিও অ্যালার্মটা ওরকমই দিয়েছিলাম। রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হলো থার্সডে, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এখন সকালবেলায় ওই চাটা খাওয়া হয়ে গেছে, এখন 8টার উপরেই বেজে গেছে। এইমাত্র জাস্ট মনা বেরোলো, মানে বেরোনোর কথা ছিল সেই 6টার সময়, ভোর 6টা, বুঝতে পারছো তো। তো বেরোতে বেরোতে হয়ে গেল 8টা। ট্রেনে তো আর যাচ্ছে না, তো ট্রেনে গেলে সেই টাইমেই দৌড়োতে হতো। তো ওই পেটের একটু সমস্যার জন্য দুবার ওই বাথরুম যেতে গিয়ে দেরি হলো। তো সকালবেলায় যা হয় আর কি, তার মধ্যে মানে ঘুমটাও ঠিক মতো হয়নি। ও নাকি সেই 4:30-র সময় উঠে পড়েছিল। তো তার জন্য আরও মানে শরীর দেখবে ফিট থাকে না অত ভোরে উঠে পড়লে। আর ঘুমোতে ঘুমোতে তো রাত হয়ই, কি আর করা যাবে। তো কালকে তাড়াতাড়ি শুয়ে পড়তাম, কিন্তু কালকেও সেই ঘুরে ফিরে একটু রাত হয়ে গেছিলো। তো ওই জন্যই আর কি, মানে একটা ফিটনেসের ব্যাপার থাকে। তো ওই ভোরবেলা উঠে যাওয়াটা একটা চাপের হয়ে যায় তখন, যদি রাত করে শোয়া হয়। মানে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে, যদি কোথাও ভোরে বেরোনোর হয় না, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়। কিন্তু দেখবে আলটিমেটলি সেদিনই দেরি হবে, যেদিনকে তোমার দরকার ভোরবেলা উঠতে হবে, সেদিনই দেখবে তোমার দেরি হবে, এরকমটাই হয়। তো যাই হোক, ওর জন্য আরও মানে এই সমস্ত কিছু সব মানে শরীর ফিট করতে করতে ঠিকঠাকভাবে যেতে যেতে এই এখন 8টা বেজে গেল, একবার একবার ওর বাবার। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে ওই টিফিনের জন্য একবারে কলেজ অ্যাটেন্ড করবে গিয়ে, জানি না আদৌ কতটা কি বলো, প্রথম ক্লাসটা না করবো না, তারপরে আমি অ্যাটেন্ড করে নেবো। আমি কলেজ আজকে অ্যাটেন্ড করতেই হবে, মানে ইউনিভার্সিটি জয়েন করবে। তো সেই জন্যই আমি টিফিনটাও বানিয়ে দিলাম। আমি ওকে বললাম ভাত খেয়ে যা, ওটা ভাত খেয়ে যাবি আমি বলেছিলাম। দিয়ে ও সকালে উঠেই বলেছে আমার জন্য ভাত করবো না, আমি ভাত খাবো না, আমার পেটের সমস্যা আছে, আমি ভাত খাবো না, ভাত খেলে অসুবিধা হতে পারে রাস্তায়। তো আমি ঠিক আছে তাই হোক, বলছি মুড়ি জল না তো চা মুড়ি এগুলো খেয়ে যাবো। লিকার চা, একটু মুড়ি বিস্কুট খেয়েছিল, তা মানে ব্রিটেনের বিস্কুট আর লিকার চা খেয়েছিল। তারপরে আবার এই একটু মুড়ি জল চিনি এই খেয়ে গেল আর কি, দিয়ে পাস্তাটা টিফিনে নিয়ে গেল। তো এখন আমি যাব, আমার এখনও প্রচুর কাজ আছে। একটা ভিডিও ইনকমপ্লিট রয়েছে, সেটাকে কমপ্লিট করতে হবে। মানে মেকওভার ভিডিও শ্যুট করছিলাম, সেটা অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম, কারণ এই দুদিনের ব্যস্ততা ছিল। সেজন্য আজকে সেই ভিডিওটা কমপ্লিট হবে। তার সাথে ঘরের কাজকর্ম রয়েছে, সমস্ত কিছু করব, সব মিলিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো। এখন আর কথা বলে সময় নষ্ট করছি না। চা খাওয়া হয়ে গেছে, লিকার চা খেয়েছি বিস্কুট দিয়ে শুধু, ওগুলোর ভিডিও করিনি, ফোনটা চার্জে বসিয়ে রেখেছিলাম। কিছুটা শ্যুট করে নিয়ে ওই পাস্তা বানানোটা শুধু মনে একটু শেয়ার করেছি। তো তারপরে আমি ওই চার্জে দিয়ে রেখেছিলাম ফোনটাকে, দিয়ে এখন ভাবলাম যে চলো তাহলে সব কাজগুলো শেয়ার করতে থাকি তোমাদের সাথে, আর ব্লগটাও শ্যুট করি। আর যারা যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আশা করছি, যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো চলো এখন ওই ঘরের দিকে যাবো। এই ঘরটা বন্ধ করতে এসেছিলাম, পরে যখন এখানে এক গাদা আবার এক্সট্রা জিনিস কিছু জমেছে ঘরে, সব ফালতু জিনিস যেগুলো ফেলে দেওয়ার, সেগুলো আবার দিয়ে দিতে হবে। তো আর চলো এখন পাস্তাটা করে রেখে দিয়েছি,
পাস্তাটা করে রেখেছি। কেন, পাস্তা ওরাও খুব ভালোবাসে, সেজন্য পাস্তাটা বেশি করেই করলাম। ও টিফিনেও নিয়ে গেল, আর ওই মিষ্টু গোপালও খেয়ে নেবে। আর ব্রেড ছিল, তো ব্রেডটা করলাম না, দেখলাম একে ওর গাড়িতে অনেক সময় না প্রবলেম হয়, মনার এটা হয়, যেমন গোপালের একটু সমস্যা হয়, মনারও হয় মাঝে মাঝে সমস্যা, সেজন্য ওই খালি পেটে আমি ব্রেড দিলাম না। ও নিজেও চাইছিল না, ও চাইছিল না ব্রেড খেয়ে যেতে, সেজন্যই আর কি, নাহলে ব্রেড বাটার বানিয়ে দিতাম, ব্রেড টোস্ট করে দিতাম আর কি। তো চলো, আর মিষ্টি উঠে পড়েছে, মিষ্টি এখন পড়তে বসে গেছে। মিষ্টি ওই যেহেতু দিদি যাবে সেজন্য ওই মানে আওয়াজেই উঠে পড়েছে, নাহলে আর একটু ঘুমোতো। তো উঠে পড়েছে, একদিকে ভালো হয়েছে, ও ফ্রেশ হয়ে গেছে, এখন পড়তে বসে গেছে। যে মিষ্টি এখন পড়াশোনা করছে, হ্যান্ডরাইটিং, ওদের হ্যান্ডরাইটিংয়ের এক্সামে ও নাম দিয়েছে তো স্পেল বিতে, তো সেটারও প্র্যাকটিস করছে। আর এই যে এই ঘরে রুম মেকওভার ভিডিও যেটা আমি দিয়েছি ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ঝুমুর দাস ক্রিয়েশনস দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। এছাড়া আমার কমিউনিটি তোমরা দেখতে পারো, এই চ্যানেলের কমিউনিটিতেও কিন্তু দেওয়া আছে। কমিউনিটিতে আমি সবসময় কিন্তু প্রত্যেকটা ভিডিও শেয়ার করি, ঠিক আছে। তো এই জন্য আলাদা করে এই মানে এই ব্লগের মধ্যে কিন্তু আর রাখলাম না, নাহলে যারা আমার হয়তো দুটো চ্যানেলই দেখো তারা কিন্তু বোর হবে, তার জন্য আমি এই চ্যানেলে মানে আর কিছু রাখলাম না, তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিলাম। তো এবারে দেখো এই ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি, আর ওই ঘরটা তো হয়ে গেছে। তো এবারে এই ঘরটা গোছাচ্ছি, মানে বেডশিটটা পাতিয়ে নেব, নিয়ে তারপরে ঘরটা মুছবো। ওই ঘরটা কোনার ঘরটা মুছে নিয়েছিলাম, তো ওর সামনে দিয়ে আরেকটুখানি মুছে নেব, কারণ বুকশেলফটাকে যে গুছিয়েছি সেটা পরে গুছিয়েছি, সেজন্য আরেকটু সামনে দিয়ে মুছে একবার এই ঘরটা মুছে নিয়ে বেরিয়ে যাব। তো এই বেডশিটটা কিন্তু ওই ঘরে পাতানো ছিল, মানে মার ঘরে, যেই ঘরে ভিডিওটা আমি বানিয়েছি ওই ঘরে যেহেতু নতুন বেডশিট পাতিয়ে দিয়েছি, সেই কারণে ওই বেডশিটটা তুলে এনে এই ঘরে পাতালাম। তার কারণ বেশি দিন হয়নি এই বেডশিটটা পাতিয়েছি, বড় জোর 3-4 দিন হবে, সেজন্য আমি তুলে নিয়ে এসে এই ঘরে পাতিয়ে দিলাম, কারণ পরিষ্কার বেডশিট। আর এই ঘরে যে বেডশিটটা ছিল ওটার মধ্যে দাগ লেগে গেছিলো, খাবারের দাগ, এমন বাজে লাগছিল দেখতে, তো ওটা আমি কাচতে নামিয়ে নিয়েছি। ওটা তো একদমই পরিষ্কার ছিল, তাও আমি ওটা নামিয়ে নিয়েছি, কারণ ওটা না মানে পাতালে দেখতে বাজে লাগছিল, সেজন্য ওটা কেচে দেবো, নাহলে এই ঘরে বেডশিট আমি চেঞ্জ করতাম না। তো এখানে বালিশগুলো প্রথমে এই দিকটা করে দিয়েছিলাম, তারপরে এদিক থেকে সরিয়ে ওই সাইডে দিয়ে দিয়েছি, কারণ পড়ার যে টেবিলগুলো মানে স্টাডি টেবিলগুলো, ছোটো ছোটো যে টেবিলগুলোতে ওরা পড়াশোনা করে, এই বিছানার উপর বসেই তো পড়ে, তো ওই জন্য টেবিলগুলো কিন্তু আমি এই বিছানার এক পাশেই রেখে দিই। তো ওরা যখন পড়াশোনা করে আবার ওই সাইডে ওরা রেখে দেয়, হয়তো কটা বই রইলো কি খাতা রইলো এরকম থাকেই মানে টেবিলের ওপরে টুকটাক, সেজন্য টেবিলটা এখানে ওপরেই থাকে, আর দুজনের দুটো টেবিল। তো যাই হোক, সেজন্য এই ঘরটা কিন্তু এইভাবেই গোছানো থাকে পড়াশোনার ঘর হিসেবে। যখন ধরো বাড়িতে লোকজন একটু বেশি হয়, হয়তো দরকার আছে, তখন হয়তো এই ঘরে মা ঘুমোলো, এছাড়া কিন্তু এই ঘরে কারোর শোয়া দরকার হয় না। তো এখানে ওদের স্কুল ব্যাগগুলো দেখলাম যে একটু কেমন ধুলো ধুলো লাগছে, ওর জন্য একটু ঝেড়ে আমি বাস্কেটে ঢুকিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে রাখবো। অ্যাকচুয়ালি এগুলো রাখাই ছিল, কিন্তু সেখান থেকে আবার যেহেতু বার করেছি সেই কারণেই একটুখানি হালকা ধুলো উপর দিয়ে দেখে মনে হচ্ছে যেন ধুলো পড়েছে। আর এমনিতেও গরমের ছুটির শুরুতেই ওদের ব্যাগগুলো আমি প্যাক করে রেখে দিই, সবসময় একটা প্যাকেটে ভরে গিয়ে আলমারিতে রেখে দিই। এবার আর আলমারিতে ভরে রাখা হয়নি, এই ঘরেই রেখেছিলাম, তো সেই জন্যই। তো এই গোছগাছগুলো করে তারপরে আমি ঘরটা মুছে নেব। আর এখন আপাতত এই যে বুকশেলফটা, এই যে লাল রঙের যে র্যাকটা, এর মধ্যে ওদের বইগুলো আমি গুছিয়ে রেখেছি। পরে যদি অসুবিধা হয়, বিশেষ করে মানে খাতাগুলো বার করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু বইগুলো যেহেতু ওদের একটু চওড়া চওড়া, ওগুলো তো আর দাঁড় করিয়ে রাখতে পারছি না, তো এমনি ধরো শুয়ে শুয়ে রাখতে হচ্ছে। তো যদি দেখি যে এত বই তো ওদের, তো বার করতে ক্যারি করতে যদি অসুবিধে হয়, তাহলে আমি এখান থেকে বইগুলো হয়তো সরিয়ে দেবো, শুধু খাতাগুলো থাকবে আর আদার্স জিনিসপত্র থাকবে, মানে বই কটা আমি ওদের মানে ওপেন কোনো জায়গায় রাখবো। তো সেটাই ভেবেছি, কারণ আমি বই বার করতে গিয়ে দেখছিলাম হয়তো মানে বিশেষ করে গোপালের ক্ষেত্রে হতে পারে, হয়তো মানে বই বার করতে গিয়ে কোনো বইয়ের পেজ হয়তো ছিঁড়ে গেল, নতুন বই বলে কথা, সেজন্য আমি বইগুলো মানে সরাবো। আর এমনিতে ওদের বই রাখার জন্য আলাদা একটা জায়গার আমি ব্যবস্থা করব, এইভাবে আপাতত রাখলাম, কারণ ওদের যা বইপত্র, যা জিনিস, যা ভার, সেগুলো আমি মানে এইভাবে ওপেন রাখবো না।
তো রান্নার মধ্যে ডাল আর ভাত তো আমি করেই রেখে দিয়েছিলাম। তো স্নান টান করে এসে তারপরে কিন্তু আমি এখানে আলু ভাজাটা করছি। আলু ভাজাটা করে নিয়ে তারপরে ডালটায় ফোড়ন দেব। তো এই আজকে রান্না হলো। আর আমার ভীষণ পছন্দের ডাল আর আলু ভাজা, আর কিচ্ছু লাগে না, একটু ঘি হলেই হয়ে যায়। যদিও আজকে ঘি খাবো না, আজকে যেহেতু লেবু আছে আর ঠাকুরের রান্না তো আমি দুদিন করছি না, সেই জন্যই এখানে লঙ্কা ভাজা নামিয়েছি। লঙ্কা ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কা যেগুলো আছে না, একদম ঝাল নেই, অল্প কাঁচা লঙ্কা আছে, সেজন্য লঙ্কাটা ভেজে তুললাম। তো এই যে ডাল তো ফোড়ন দেওয়া হয়ে গেল। আর ডালটা কিন্তু দেখবে আমি বেশিরভাগ একটু একটু পাতলা করে করি, কারণ খুব গাঢ় ডাল আমার একদমই ভালো লাগে না। তো চলো, রান্না তো হয়ে গেল, এবার দেখিয়ে দিই। তো আজকে রান্না, আজকে কিচ্ছু করতে পারিনি, জাস্ট অনলি দেখো আলু ভাজা। এই যে আজকের রান্না, কিচ্ছু করতে পারিনি আজকে, দেখতেই পাচ্ছ শুধু আলু ভাজা। এখানে লঙ্কা ভাজা রেখেছি আমার জন্য আর মার জন্য, আর এই যে ডাল। তো এই হলো রান্না আজকে, ডাল আর আলু ভাজা, ব্যাস। আর লেবু আছে। আর মা ঠাকুরকে ভোগে কি দিয়েছে জানো, একটা তরকারি মনে করে দিয়েছে, আমি তো দিতে পারবো না, সেটা আবার ওরা একটুখানি করে খেয়েওছে অল্প কটা করে। এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি, প্রসাদটা রয়েছে, মানে ওরা কিছুটা কিছুটা খেয়েছে আর বাকিটা রয়েছে। এই যে আমি আর মা ভাগ করে নিয়ে নেবো বাটিতে, মানে ভোগের থালা থেকে মা বাটিতে ঢেলে রাখে আর কি। আর মনে হয় আম দিয়েছে ভোগে। তো এই আজকে ঠাকুরের ভোগের প্রসাদ। দূরের এত কাজ করে না আমার আর কোনো কাজ, আমি রান্না আর কি করবো, আমি ভেবেই রেখেছিলাম আজকে রান্নাটার দিকে খেয়াল দেবো না, আজকে শুধু ডাল আলু ভাজা দিয়ে চালিয়ে দেবো, কারণ না হলে এই কাজগুলো আমার হবে না। আর এই যে দুটোই মিলে খেলছে, আর কতদিন খেলবে, এরপর তো স্কুল শুরু হয়ে যাবে নেক্সট উইক থেকে। কেমন লাগছে দেখো, বুকশেলফটা এরকম গুছিয়েছি। এই বাবা, এই কাঁচিটা এখানে এভাবে রেখেছিস কেন রে? হ্যাঁ দেখো, গোছায় নিমেষের মধ্যে এদিক ওদিক সব হয়ে যায়। তো এইগুলো মিষ্টু সাজিয়েছে, গোপাল, তারপরে মার সরস্বতীকে ও রেখেছে, বাকি আমি বুকশেলফটা আমি সাজিয়ে দিয়েছি। এই যে আপাতত এটাই হচ্ছে ওদের বুকশেলফ। এর মধ্যে আগে মনার বই থাকতো, এখন ওদের বই রয়েছে। কিন্তু জিনিসটা খুব ভালো, একদম মানে শক্তপোক্ত যাকে বলে, এত বছর হয়ে গেছে ব্যবহার করছি, মানে সে এখনকার দিনের মতো না, একদম যে হালকা লড়বড়ে ওই রকম না, খুব ভালো জিনিসের কোয়ালিটিটা। ওই জন্যই বলতে গেলে এখনও ব্যবহার করতে পারছি ভালোভাবে। তো এই যে ওদের রেখে দিয়েছি বইগুলো, এখানে হচ্ছে গোপালের সমস্ত কিছু, এখানে মিষ্টুর, আর নিচে মিষ্টুর কিছু এক্সট্রা জিনিস আছে, কিছু ওদের মলাট এটা সেটা ক্রাফটের জিনিসপত্র সব নিচে আছে। আর বাকি ওদের ব্যাগটা আমি ওই বাস্কেটের মধ্যে আপাতত ঢুকিয়ে রেখেছি, পরে তো বার করতেই হবে কদিন পর। আর কিছু ওই কালার এটা সেটা আছে, সেগুলো এটার মধ্যেই আছে, আর ওটা আমি এখানে রাখিনি, কারণ তাহলে সব বইয়ের সাথে একসার হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হলো নেক্সট ডে। আসলে কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো ভাবলাম তাহলে এই ব্লগটা শেষ করে নিই, তারপরে আরেকটা ব্লগ শুরু করব আজকে। তো এখন এইমাত্র চা খেয়ে আসলাম, তো এগুলো কিছু আর ভিডিও করিনি, মানে আজকের ব্লগও এখনও শুরু করিনি। তো ওই চাটা খেয়ে এসে এখন আর কি ঘরে কাজে হাত দেবো। আজকে ঘুম ভেঙেছে দেরি করে, আজকে অ্যালার্ম দিতে ভুলে গেছিলাম, আর ঘুমিয়েছি, কালকে ঘুম আসছিল না। এই করতে করতে ঘুমোতে মনে হয় আমার 1:45 বেজে গেছিলো। জানি না কেন, যখনই ও বাড়িতে থাকে না তখনই আমার সাথে এরকম হয়। তো ঘুম আর আসতে চায় না, আর নানানটা মানে মাথার মধ্যে আসে, বিভিন্ন রকম উল্টোপাল্টা চিন্তা, মানে কি বলবো, মানে এই সমস্ত কিছুর জন্য জানো তো আমার খুব ডিস্টার্ব হচ্ছে, মানে আমাকে কিছু রেমেডি করতে হবে নিজের ওপরে। তো যাই হোক, এখন ওই জন্যই আর কি, তো এইভাবে তো অনিয়ম করে চলতে পারে না। ফোনটাকে রেখে দিয়ে আমাকে ঘুমোতে হবে, বিছানার মধ্যে ফোন নিয়ে গেলে হবে না। এটা ওটা দেখতে দেখতে নিজেরটা এটা সেটা নানানটা মানে দেখতে দেখতে মাথা পাজল হয়ে যায়। আর সত্যি কথা বলতে সারাদিন তো সেরকম একটা সময় পাই না যে ফোন দেখবো বা কিছু। আর টিভি আমি দেখি না বলতে গেলে, যদিও বা কিছু দেখি হয়তো নিজেরই রিলেটেড কিছু দেখি, নিজের কাজের রিলেটেড, তা না হলে হয়তো কিছু রিলস দেখি। তো এই আর কি, কিন্তু রিলস দেখতে দেখতেও দেখবে কিছু কিছু এমন রিলস চলে আসে সামনে যেগুলো দেখলে না মানে মাথার মধ্যে চাপ সৃষ্টি হয়। তো এখন থেকে ইনস্টাগ্রামও শুরু হয়ে গেছে। আমি তো ফেসবুক দেখি না, ফেসবুকে যাই না, ফেসবুকে শুধু আমার পেজটা আছে, এই পর্যন্তই আমার অ্যাকাউন্ট আছে। তো মাঝে মাঝে হয়তো কয়েকটা স্টোরি দিই, এছাড়া ফেসবুক আমি ইউজ করি না, ঠিক আছে। তো আর ইনস্টাগ্রামও দেখি আজকাল সমস্ত কিছু উল্টো পাল্টা চলে আসছে, মানে আমি অ্যাকচুয়াল স্পিরিচুয়াল কিছু দেখতেই পছন্দ করি, সেগুলোই দেখি, নয়তো কারোর কমেডি কিছু দেখি, কিন্তু তার মধ্যে থেকেও দেখবে এরকম চলে আসে। তো যাই হোক, ওই সমস্ত কিছু আমার ব্রেনটা এমন হয়ে গেছে, মানে কিছু যদি মাথার মধ্যে একবার ঢুকে যায় ওটা মানে ওটা চিন্তা, মানে একটা রাগ, একটা অস্বস্তি, মানে কি বলবো, মানে যেগুলো দেখবে না আজকালকার দুনিয়ায় কি না ঘটছে সবই দেখি মানুষে, মানে মানে অনলাইনে তো সব কিছুই তো মানে ছড়িয়ে যাচ্ছে না। তো সেই জিনিসগুলো যাদের হয়তো হার্টটা দুর্বল
তাদের দেখবে নিতে অসুবিধা হয়। বিশেষ করে আমার কী হয় বলো তো, আমি যদি এরকম কিছু দেখি আমার হার্টবিটটা প্রচণ্ড বেড়ে যায়, হাত পা কাঁপতে থাকে, মানে কি শরীরের মধ্যে একটা মানে আমি শরীর খারাপ হয়ে যাবে এরকম তৈরি হয়ে যায়। হয়তো সেরকম মারাত্মক লেভেলে কিছু না হলেও ওর সিচুয়েশানটা চিন্তা করে তো সব কিছু বাদ দিয়ে ঠাকুরের যা দেখি ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থেকে ফোনটাকে একটু দূরে রাখতে হবে। তাতে ফোন একদম দেখবো না, তাও ভালো, মানে অল্প অল্প দেখবো। আমার এখন এই দশা হয়েছে। তো অনেক কথাই মনে হয় বললাম। তো আজকে আর এই ভিডিওতে কিছু শেয়ার করছি না, এখন শুধু ভিডিওটাকে এন্ড করতে এসেছি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই মনে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করি। যদি হয়তো বেশি কথাই বলেছি আজকের ভিডিওতে হয়তো কাজকর্ম সেরকম একটা শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখন শুরু করব। এখন এসেছি তো ঘরে জানলা খুলো, বিছানাটা গোছাবো। তো এখান থেকে একটা ভিডিও শুরু করছি, মানে ব্লগটা শুরু করব। তো আগের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, রাধে রাধে।